তো এখন আমি মটন রান্না করব। মটনটা কিভাবে রান্না করব পুরো ভিডিও কিন্তু স্কিপ না করে তোমরা কেউ চলে যাবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর আমি কিন্তু এইভাবে মাংস রান্না করি, তো আমি আমার মতন মাংস রান্না করি। তো মাংসটাকে আগে দেখো ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, লবণ হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে। তো এবার আমি মানে অল্প পরিমাণে সিদ্ধ করে নেব মাংসটা, প্রেসারে সিটি মেরে নেব। তো দেখতে থাকো দিদিভাই কিভাবে মাটনটা রান্না করে। তো মাংসটা ওদিকে সিটি মেরে দিয়ে মানে প্রেসারে সিটি মারতে দিয়েছি, এদিকে আমি আলুগুলো দেখো পিস পিস করে কেটে রেখেছি। এবার আলুগুলো ভেজে নেব। আশা করি তোমাদের আর কি ভালো লাগবে এই ভিডিওটা, তো দেখতে থাকো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি কিন্তু লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তো আলুগুলো দেখো তুলে রেখেছি থালাতে। এবার আমি তেলের পরে এই যে দারচিনি আর এই যে এলাচ আর জিরে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দুখণ্ড করে নিয়েছি। তো এবার তেলের পরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো ভালো করে হালকা করে একটু আমি ভেজে নেব। তো আমার দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা, গোটা জিরে কিন্তু ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে আমি এবার ভেজে নেব। নিয়ে এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি মশলাটা করে নিয়ে আসি, দেখতে থাকো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো লাল করে। এবার এই যে মশলাটা দিয়ে দেবো। এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কিন্তু আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি। শুকনো লঙ্কাটা কিন্তু দিদিভাই হালকা করে সাদা তেলে ভেজে তারপরে বেটে নিয়েছি। তো এবার মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। শুকনো লঙ্কাটা সাদা তেলে ভালো করে ভেজে নিলে কি হয়, কালারটা সেই লাল টকটক হয় না। আর তোমাদের দাদা ভাই তো লাল টকটক পছন্দ করে না, ওর জন্য। তো এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব, দেখতে থাকো। এই যে প্রায় মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু কষালেই কিন্তু আমি এবার সিদ্ধ করা মাংসটা দিয়ে দেবো। আমি হালকা কিন্তু মাংসটা আগে প্রেসারে সিটি মেরে নিই, তারপরে ভালো করে কষিয়ে নিই, আর কিন্তু সিটি মারবো না। তো দেখো ভালোভাবে কিন্তু আমার সিটি মারা হয়ে গেছে। এবারে মাংসটা কষানো হলেই মানে ভুল হয়ে গেছে, মশলাটা কষানো হলেই আমি এবার মাংসটা দিয়ে দেবো, দেখতে থাকো। তো হালকা পরিমাণে চিনি দিয়ে দেবো আমি কালারটার জন্য। আর এই দেখো টমেটো কিন্তু পিস 4 খণ্ড করে নিয়েছি, একটা টমেটো। আর কালারের জন্য একটু চিনি আমি ইউজ করলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আমার মাংসটা এই যে সিটি মারা হয়ে গেছে, আমি কিন্তু লবণ হলুদ আর লেবুর রসটা হালকা সিটি মেরে নেই, কারণ এইভাবেই আমি রান্না করি, খেতে কিন্তু সেই টেস্ট। তো এবার আমি মাংসটা আমি এই যে দিয়ে দেবো। মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। খাসির মাংস যত কষাবে ততই কিন্তু খেতে সেই টেস্ট। এবার সুন্দরভাবে ঢেকে ঢেকে আমি ভালো করে কষিয়ে নেব। এই যে মাংসটা একটু গলার জন্য আমি হাফ পেঁপে দিয়ে দিয়েছি। পেঁপেটা দিলে কি মাংসটা আরো নরম হয়। এই যে এবার আস্তে আস্তে ঢেকে ঢেকে দিয়ে কষিয়ে নেব। খাসির মাংস যত কষাবে ততই কিন্তু সেই ভালো, খেতে টেস্টি হয়। তো ঢাকা দিয়ে, তো কষানো হয়ে গেছে। এইবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো ভেজে রাখা আলু দিয়ে আমি আর কিছুক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। কথাতে আছে খাসির মাংস যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্ট। আর ও খাসি খেতে তো দারুণ। সুন্দরভাবে কষিয়ে নেব। পাশে উনুনে একটু জল গরম করব। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব। দিদিভাই কিন্তু সব রেসিপিতেই গরম জল ব্যবহার করে। গরম জলটা কিন্তু অবশ্যই দিতে হয়, কেননা গরম জলটা দিলে যে কোনো রেসিপি খেতে সেই আরও টেস্ট। তো দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। আর ওদিকে দেখো জলটা গরম হচ্ছে। তো এবার জলটা দিয়ে দেব। তো এবার জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব। তো দেখো ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে টকবক করে ফুটছে। আর এই যে ঝোল ফোটা মানেই আমার কিন্তু মাংসটা পুরো কমপ্লিট।
এদিকে দেখো এই যে মিট মশলা আর একটু হলেই আমার কিন্তু পুরো মাটনটা কমপ্লিট হয়ে যাবে, আমি নামিয়ে ফেলবো এই মিট মশলা আর গরম মশলা দিয়ে। তো ফ্রেন্ড এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।